সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফন্ট অসাম বেভারেজ আইকন, এই আইকনগুলো অ্যাড করা যায়। তো আপনার স্ক্রিনে অনেক আইকন দেখতে পাচ্ছেন, এগুলো কিছুটা লিকুইড জাতীয় যে বেভারেজ সেগুলোর আইকন। লাইক এখানে ব্লেন্ডার আছে, এখানে বিভিন্ন গ্লাস, তারপরে এখানে কফির কাপ, এরকম দেখতে পাচ্ছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই আইকনগুলো কীভাবে আমরা HTML এবং CSS এর সাহায্যে আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ফুড আইকন নিয়ে, এবং আপনাদেরকে আরও দেখিয়েছিলাম আমি স্পোর্টস আইকন, তারপর আরও দেখিয়েছিলাম আমি ম্যাথমেটিক্যাল আইকন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ফন্ট অসাম বেভারেজ আইকন এগুলো আপনারা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারেন। কারণ আইকন অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, আমরা ওয়েবসাইটে অনেক ইন্টারেস্টিং করতে অনেক আইকন আমরা ইউজ করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আইকনগুলো আমরা অ্যাড করতে পারি, এই বেভারেজ আইকন। তো এজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু এটা HTML CSS এর সাথে অ্যাড করব, তো এজন্য আমাদের HTML টেক্সট এডিটরে যেতে হবে। তো এরকম টেক্সট এডিটর অনেক আছে, লাইক ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এটসেট্রা। তো আপনাদের যেই টেক্সট এডিটর ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে চাই। তো প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাব। তো আমি পার্সোনালি আপনাদেরকে এটা সাজেস্ট করব, কারণ ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে আপনারা অনেক সুবিধা পাবেন, যেটা আপনারা হয়তো অনেক টেক্সট এডিটর সেগুলোই আপনারা পাবেন না। তো এখানে একটা সুবিধা হলো, আপনার অল্প লিখলে বাকিটা আপনাদের সাজেশন দিয়ে দিবে। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা প্রথমে নিউ ফাইল নিব। তো এরপরে আমরা আবার ফাইলে ক্লিক করে এটা সেভে ক্লিক করব, কারণ আমরা নতুন ফাইলটা সেভ করতে চাচ্ছি। তো এর একটা নাম দিব। তো আমি চাচ্ছি যে নাম দিব যে বেভারেজ আইকন। তো আমি প্রথমে নাম দিব। সো আমি এখানে নাম দিচ্ছি যে বেভারেজ, BEVERAG, বেভারেজ আইকনস। তো আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। তো নাম দেওয়া হয়ে গেলে আমাদের কাজ হবে যে সেভ অ্যাজ টাইপ, এটা চেঞ্জ করা। তো এখানে সেভ অ্যাজ টাইপ হিসাবে নর্মালি টেক্সট আছে, তো আমরা এখানে HTML করে দিব। তো এটা হওয়ার পরে আমাদের কাজ হবে আমাদের ফোল্ডার চুজ করা, যে যেই ফোল্ডারে আমরা এই HTML ফাইলটা রাখতে চাচ্ছি। কারণ আমরা স্পেসিফিক একটা ফোল্ডারে না রাখলে পরে আমাদের খুঁজে বের করতে অসুবিধা হবে। তো আপনারা চাইলে যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। যেমন PHP-তে কিন্তু একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখা লাগে, বাট এটা আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো। তো আমি চাচ্ছি যে এই ফোল্ডারে রাখতে। তো এই ফোল্ডারে গিয়ে আমি এখন সেভে ক্লিক করব। তো আমাদের HTML ফাইলটা তৈরি হলো। তো এরপরে আমাদের কাজ হলো যে HTML এর বেসিক কাঠামোটা আমাদের লিখে ফেলা। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো এজন্য আমরা জাস্ট শিফট এবং 1 একসাথে প্রেস করব। তো এটা প্রেস করলে আমাদের এই এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিবে, দেন আমরা ইন্টার প্রেস করব। তো আমাদের HTML CSS এর বেসিক কাঠামোটা আমাদের দিয়ে দিল। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই টাইটেলটা চেঞ্জ করব। তো আমরা আজকে টাইটেলটা দিতে চাচ্ছি সেটা হলো বেভারেজ, BEVERAG, বেভারেজ আইকনস, বেভারেজ আইকনস। এটা হয়ে গেল। এরপরে আমরা সচরাচরই বলেছি যে আপনারা যদি ফন্ট অসাম আইকন অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনাদের হেড সেকশনে এই লিঙ্কটা অ্যাড করতে হবে। তো এটা যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আপনাদের fontosam.com ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা কি করব, এটা আমরা সেভ করে নিব, এটা আমরা প্রথমে কপি করে নিব। তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিলাম, দেন আমরা হেড সেকশনে যে কোনো স্থানে এটা প্লেস করব। তো আমি টাইটেলের ঠিক উপরে এটা প্রেস করলাম। এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা চাচ্ছি যে আইকনগুলো নিতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আছে। তো আমি একটা একটা করে আমি সব আইকনই নিব। তো এখানে আপনার প্রথম যে আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ব্লেন্ডারের আইকন। বিশেষ করে আমরা আইকনগুলো ইউজ করতে পারি আমরা যদি কোনো রেস্টুরেন্ট বা বেভারেজ রেস্টুরেন্ট এরকম আমরা তৈরি করি, বা ফুড কোর্ট, সেক্ষেত্রে আমরা আইকনগুলো ইউজ করতে পারি আমাদের ওয়েব পেজকে বা ওয়েবসাইটকে আরও ইন্টারেস্টিং করতে। তো আমাদের প্রথম যে আইকনটা এখানে দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ব্লেন্ডার আইকন, ব্লেন্ডারের যে আইকনটা। তো এটার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, তো আইকন নেওয়ার জন্য আমাদের যে ট্যাগ আছে সেটা হলো আই ট্যাগ। তো আই ট্যাগটা আমরা নিয়ে নিব।
তো আই ট্যাগের ভেতরে আমাদের এখন এই ব্লেন্ডার যে আইকনটা fontosam.com এই ওয়েবসাইটে আছে। তো এই ওয়েবসাইটে এই fontosam.com এই ওয়েবসাইট আমাদের অনেকগুলো আইকন আমাদের প্রোভাইড করে, বাট সেই আইকনগুলো আমরা ওয়েব পেজের সাথে HTML এবং CSS এর মাধ্যমে অ্যাড করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হলো আমাদেরকে যে আইকনের জন্য তারা যে ক্লাসটা সেট করে দিয়েছে সে ক্লাস নেমটা আমাদের লিখতে হবে আই ট্যাগের ভেতরে। তাহলে কি হবে, আমরা জাস্ট আই ট্যাগ লিখবো এবং এর ভেতরে ক্লাস নেমটা লিখলে আমাদের সেই আইকনটা আমাদের ওয়েব পেজে শো হবে। তো আমাদের এই ব্লেন্ডার, তো এটার যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটা হলো ফাসফা ব্লেন্ডার। তো আমাদের এখন এই কথাটা লিখতে হবে ক্লাস নেমটা। তো আমরা আই ট্যাগের ভেতরে ক্লাস, তো ব্লেন্ডারের ক্লাস নেম হলো ফাস, FAS, ফাস একটা স্পেস ফা দেন হাইপেন তারপর ব্লেন্ডার BLENDER ব্লেন্ডার। তো আপনারা খুব সতর্কতার সাথে এই ক্লাস নেমটা লিখবেন, কারণ আপনারা যদি ভুল কোনো ক্লাস নেমটা লেখেন তাহলে কিন্তু এটা আপনাদের ওয়েব পেজে শো হবে না, মিস্টেক আসবে বা কিছুই শো হবে না। তো এবার আমরা যতটুকু করেছি এটা আমরা সেভ করব। তো সেভ করে আমরা এই কোডটা এখন রান করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই HTML ফাইলটা যেই ফোল্ডারে রেখেছি আমাদের সেই ফোল্ডারে প্রথমে যেতে হবে। তো আমি সেই ফোল্ডারে এখন যাচ্ছি। তো এখানে আমরা কি নাম দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম beverageicons.html। তো আমরা সেটা খুঁজি যে কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন beverageicons.html। এটাকে আমাদের রান করতে হবে। তো রান করার দুইটা ওয়ে আছে। তো এখানে আমরা চাইলে প্রথমে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা যখন ওপেন উইথে ক্লিক করব, তো ওপেন উইথে ক্লিক করলে আমাদের অনেকগুলো লিস্ট আসবে। তো আপনাদের যে কয়টা ব্রাউজার আপনাদের আপনাদের পিসিতে ইনস্টল দেওয়া আছে সেই ব্রাউজারের লিস্টগুলো চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রাউজারের লিস্ট এসেছে, যেমন এভাস্ট সিকিউর, ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা মিনি এটসেট্রা। তো আপনাদের যেই ব্রাউজার ভালো লাগে আপনার সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। তো আমি গুগল ক্রোমে এটা রান করতে চাচ্ছি, তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। তো এবার একটু লোডিং নেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ব্লেন্ডার আইকনটা আমাদের ওয়েব পেজে শো হচ্ছে, বাট আমাদের এই ব্লেন্ডার আইকনের সাইজটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, খুবই ছোট, যার ফলে আমরা দেখতেই পারছি না। তো আমরা চাচ্ছি যে এই আইকনটা সাইজটা একটু বৃদ্ধি করতে। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা দুইটা ওয়েতে করতে পারি। এখন আমরা এই CSS লাগবে, এজন্য আমরা স্টাইলের জন্য। তো আমরা CSS কিভাবে নিতে পারি, এক্সটার্নালি নিতে পারি, অর্থাৎ আমরা এই ফাইলে না করে আলাদা একটা CSS ফাইল আমরা ক্রিয়েট করব। সেখানে আমরা যেই ট্যাগের জন্য করতে চাচ্ছি সেই ট্যাগের সিলেক্টর হিসেবে আমরা করতে পারি, বা আমরা চাইলে আমরা ইন্টারনাল যেই পেজে আমরা HTML লিখছি এই পেজেও করতে পারি, অথবা আমরা চাইলে যে ট্যাগের ভেতরে যে ট্যাগের জন্য করতে চাচ্ছি সেই ট্যাগের ভেতরে আমরা CSS লিখতে পারি। তো ধরুন আমি এই ট্যাগের ভেতর লিখতে চাই, তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, স্টাইল, এবং এই অ্যাট্রিবিউটের প্রপার্টি, অর্থাৎ আমরা এই ট্যাগের যে এলিমেন্ট এটাকে আমরা কি দিতে চাচ্ছি বা কি প্রপার্টি কি রাখতে চাচ্ছি। তো এর প্রপার্টি ধরুন আমি ফন্ট সাইজ, অর্থাৎ এর সাইজটা বাড়াতে চাচ্ছি, তো এই জন্য আমাদের ফন্ট সাইজ নিতে হবে। তো ফন্ট সাইজ আমরা নিয়ে নিলাম। তো ফন্ট সাইজ এটা লেখার পরে আমাদের যে কাজ করতে হবে এর সাইজ উল্লেখ করে দিতে হবে। তো ধরুন আমি এটা 200 পিক্সেল রাখতে চাচ্ছি। তো এটা আমরা যতটুকু করেছি, এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন এর সাইজটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর সাইজটা কিন্তু অনেক বৃদ্ধি পেল। তো আমরা যদি এই ইন্টারনালি যদি না রাখি, আমরা চাইলে এক্সটার্নালিও আমরা এভাবে ট্যাগের ভেতরে এভাবে স্টাইল না রেখে আমরা চাইলে ট্যাগের বাইরেও এই কাজটা করতে পারি। সেটা আমরা কিভাবে করব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো আমরা এখন ইন্টারনাল CSS ইউজ করতে চাচ্ছি, এজন্য আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিব, এর ভেতরে আমরা CSS লিখব। তো আমরা কোন ট্যাগের জন্য কাজ করতে চাচ্ছি, আই ট্যাগ, সো সিলেক্টর হিসেবে আই নিলাম। এটা কি করবে, আমরা যেই ট্যাগকে নিলাম সেই ট্যাগের ভেতরে যা লিখবো সেটাতে কাজ হবে। তো আমরা যেহেতু আই ট্যাগের জন্য করতে চাচ্ছি শুধু আই নিলাম। তো এর ভেতরে আমরা কি রাখতে চাচ্ছি, এটা ফন্ট সাইজ 200 পিক্সেল।
এবার যদি আমরা রান করি তাহলে দেখুন সেই সেম রেজাল্টই আসবে, তো এখানে সেটাই আসছে। তো আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো, আমরা যদি এখানে আই ট্যাগ মানে আই ট্যাগের জন্য কমন যেই HTML বা CSS সিলেক্টর সেটা যদি আমরা রেখে দিই তাহলে কি হবে, আমরা যতগুলো আই ট্যাগ নিব সে সবগুলো আই ট্যাগেই কাজ হবে। তো আমি ধরুন এখানে টোটাল 10টা আই ট্যাগ নিলাম, তো এখানে জাস্ট আয়ের প্রপার্টিস আমরা লিখে দিব, তাহলে আমাদের 10টা ট্যাগেই কাজ হবে। তো আমরা চাচ্ছি যে এখানে আপনারা দেখুন যে সবগুলো আইকন সেম সাইজ, তো আমি চাচ্ছি যে টোটাল মানে যে কয়টা আইকনই নিই তাদের ফন্ট সাইজ সেম থাকবে। তো এজন্য আমি কমন একটা ফন্ট সাইজ নিচ্ছি, যেটা সিলেক্টর আই দিলাম, যাতে সব যত আই ট্যাগ নিব সব আই ট্যাগেই কাজ হয়। তো এখানে আমরা এটা করলাম। এবার আমরা চাচ্ছি যে এটা কিন্তু ব্ল্যাক দেখাচ্ছে। আমি আগেই বলেছি যে আমরা যখন ফন্ট অসমে আইকনটা আমরা ওয়েব পেজে অ্যাড করব, এখানে যদি আমরা কোনো স্টাইল বা প্রপার্টি না দিই তাহলে বাই ডিফল্ট এটা ব্ল্যাক কালার দেখাবে। তো আমরা চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারি, তো কিন্তু বাই ডিফল্ট এটা ব্ল্যাক থাকে। তো আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এজন্য আমরা চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, বাট এখানে আমরা কমন সিলেক্টর নিয়েছি CSS, অর্থাৎ আই ট্যাগের যত আই ট্যাগ আছে সবগুলোতেই কাজ হবে। তো আমি যদি এখানে কমন ভাবে কালার নিই তাহলে যত আই নিব সব একই কালার হবে, বাট আমি চাচ্ছি যে এখানে প্রতিটা আলাদা আলাদা কালার হবে। সেজন্য আমি কি করব, এই আলাদা আলাদা আই ট্যাগে আমি আলাদা আলাদাভাবে এই CSS লিখব। তো এই জন্য আমি ইনলাইন CSS ইউজ করতে চাচ্ছি। তো এজন্য আমাদের লিখতে হবে স্টাইল, অ্যাট্রিবিউটটা নিতে হবে। তো আমরা এই অ্যাট্রিবিউট নিয়ে এর ভেতরে আমরা CSS লিখব। তো এজন্য আমরা কি করব, এটার জন্য আমরা কালার নিতে চাচ্ছি। তো কালার, তো আমরা কি কালার দিতে চাচ্ছি, তো এখানে অসংখ্য কালার আছে। তো আমি ধরুন চকলেট এই কালারটা নিতে চাচ্ছি, তো এটা আমি লিখে দিলাম। এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লেন্ডারের কালার চকোলেট কালার, একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা যদি চাই এখানে আরও কিছু অ্যাড করতে পারি, সেটা হলো এখন আমি চাচ্ছি যে এর একটা বর্ডার ক্রিয়েট করতে, অর্থাৎ আমি এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে, সেটাও কিন্তু আমি পারি। অর্থাৎ আমি আইকনের সব অনেক স্টাইল আমরা করতে পারি। তো ধরুন এই আইকনের চারিদিকে আমি বর্ডার, তো আমি এখানেই দিই যে কমন। তো এজন্য আমাদের লিখতে হবে বর্ডার, এখানে ধরুন আমি 5 পিক্সেল সলিড ব্ল্যাক। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন এর চারিদিকে বর্ডার ক্রিয়েট হচ্ছে, বাট এটা একদম আঁটো দেখাচ্ছে। আমি চাচ্ছি যে মাঝে একটা স্পেস দিতে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্যাডিং আমরা 10 পিক্সেল রাখছি। তো এবার দেখুন মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। যদি আমি চাই যে এই বর্ডার এর চারিদিকে একটা রাউন্ড শেপ দিতে, সেটাও আমি পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমি ধরুন 30 পিক্সেল দিচ্ছি। তাহলে দেখুন আমার এর চারিদিকে একটা রাউন্ড শেপ চলে আসছে, দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ। হ্যাঁ, আর আমি যদি এখন চাই যে বর্ডারের কালার অর্থাৎ ব্ল্যাকটা না দিয়ে আমি অন্য কালার, সেটাও কিন্তু আমি পারি। তো এখানে আমি ব্ল্যাক কালার বাদ দিয়ে আমি যদি চাই যে চারিদিকে ব্রাউন কালার দেখাক, তো তাহলে দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে ব্রাউন কালার দেখাচ্ছে। তো আমরা এভাবে করতে পারি। আমরা যদি চাই যে আমরা এই বর্ডারটা একদম বৃত্তাকার, তাহলে আমাদের কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্ডার রেডিয়াসের ভ্যালুটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে শেপটা আরও বেশি বৃত্তাকার হবে। তো আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন যে একদম বৃত্তাকার হয়েছে, বাট এখানে আমাদের যে আইকনটা সেটা বর্ডারের বাইরেও চলে গেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্যাডিং, অর্থাৎ আমরা প্যাডিংয়ের কাজ কি, প্যাডিং ইন্টারনালি গ্যাপ তৈরি করে। তো আমরা চাচ্ছি সেজন্য কি করবে, যে বর্ডার এবং যে আইকন এর মাঝে একটা গ্যাপ তৈরি করবে। তো আমি এই প্যাডিংয়ের ভ্যালুটা 50 পিক্সেল যদি করে দিই তাহলে আপনারা দেখুন, হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছেন যে এটা একটা বৃত্তাকার শেপ চলে আসছে। তো আমি চাইলে এই বর্ডার রেডিয়াসের ভ্যালুটা একটু কম বা বেশি করে একদম 100% বৃত্তাকার করতে পারি, বাট এটা কিন্তু 100% বৃত্তাকার হয়নি। এটা আপনারা দেখুন যে বামে এবং ডানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বামে এবং ডানে একটু
স্ট্রেট লাইন হয়ে গেছে। তো আমি যদি এটা আরেকটু বৃত্তাকার শেপ করতে চাই, এজন্য আমাদের এই বর্ডার রেডিয়াস এই ভ্যালুটা একটু কম বা বেশি করতে হবে। তো আমি ধরুন এটা 150 পিক্সেল করে সেভ করে রান করি, তাহলে দেখুন এটা অনেকটা বৃত্তাকার হয়েছে। তো আমরা জাস্ট ভ্যালুটা একটু কম বা বেশি করে আমরা 100% বৃত্তাকার করে ফেলতে পারি। তো এটা তো আমরা এটা করলাম, বাট আমরা চাচ্ছি না যে এটা রাখতে। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে আমরা আইকনের সাথেও আমরা অনেক সিএসএস কোড বা সিএসএস স্টাইল করতে পারি, অর্থাৎ সিএসএস দিয়ে আমরা আইকনকে আরও স্টাইলিশ করতে পারি। বাট এটা আমাদের উদ্দেশ্য না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই আইকনটাকে আমরা স্টাইলিশ করতে পারি। তো আমরা এই বর্ডার এগুলো আমরা রাখতে চাচ্ছি না। তো এখন আমরা যে কাজটা করব, তো আমরা এই বর্ডার প্যাডিং, বর্ডার রেডিয়াস, তো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। তো এবার আমরা নেক্সট যে আইকন সেটাই চলে যাচ্ছি। তো আমরা আগে সেভ করি। তো দেখুন আমরা ওটা রিমুভ করে ফেললাম। তো এবার আমাদের পরবর্তী আইকন, এখানে অনেক আইকন আছে। তো পরবর্তী আইকন হলো, এটার নাম হলো ককটেল আইকন। এই যে এটার নাম হলো ককটেল আইকন। তো এটার জন্য যে ফন্ট অসাম যে ক্লাসের নামটা দিয়েছে সেটা হলো ফাসফা ককটেল। তো আমাদের আই ট্যাগ নিয়ে এর ভেতরে আমাদের লিখতে হবে যে ফাসফা ককটেল, তাহলে এই আইকনটা আমাদের ওয়েব পেজে শো হবে। তো আমরা সেটা লিখে ফেলি। তো প্রথমে আমরা আই ট্যাগ নিব, আই ট্যাগ, তারপরে এর ভেতরে আমরা ক্লাস নেম লিখব, এবং ক্লাস নেমের ভেতরে আমাদের এই ককটেলের জন্য যে ক্লাসটা ফিক্সড করে দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে, সেটা হলো ফা দেন হাইপেন। এবার আমরা ককটেল লিখব, COCKTAIL। তো আমরা বানানটা আরেকবার চেক করি। তো আপনারা হয়তো অনেকেই কনফিউশনে পড়েছেন যে আমরা এই ক্লাস নেমটা কোথায় পাবো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে fontawesome.com এটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনারা অনেকগুলো আইকন পাবেন। তো সেখানে জাস্ট আপনাদেরকে সার্চ দিতে হবে যে কোন টাইপের আইকন চাচ্ছেন। তো আমরা আজকে বেভারেজ আইকন নিয়ে কাজ করছি। তো আপনারা কি করবেন, সে ওয়েবসাইটে গিয়ে লিখবেন যে বেভারেজ, তাহলে আপনাদের এই বেভারেজ আইকনগুলো দিয়ে দিবে, এবং আপনারা সেই আইকনের উপরে ক্লিক করলে আপনাদের এই জাস্ট এইটুকু লিখে দিবে। যে আপনি যদি ককটেলের জন্য চান তাহলে দেখবেন যে ওর ভেতরে এটা লেখা আছে যে আই ক্লাস ফাসফা ককটেল, এভাবে জাস্ট আপনারা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার আমরা এটা সেভ করি। এবার যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ককটেল আইকন চলে এসেছে। বাট পূর্বের মতো এর কালারটা কিন্তু ব্ল্যাক অবস্থায় আছে। তো আমরা চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে। তো এই জন্য আমরা কি করব, আমরা কিন্তু এখানে কালারটা দিব না। কেন দিব না? কারণ এখানে আমরা একটা কমন সিলেক্টর নিয়েছি, অর্থাৎ আই, অর্থাৎ আমরা যতগুলো আই ট্যাগ পর নিব বা তো সবগুলো আইতেই সেম একটা প্রপার্টিস আমরা রেখেছি। সেটা কি, যে ফন্ট সাইজ 200 পিক্সেল, অর্থাৎ আমরা যতগুলো আই নিব সবগুলো আয়ের একটা সেম ফন্ট সাইজ, সেটা হলো 200 পিক্সেল। তো এখানে যদি আমরা কালার নিতাম তাহলে কি হতো, যে আমরা সবগুলো সবগুলো আইকনের সেম একটা কালার আসতো, সেটা হলো সেই কালারটা, যেই কালারটা আমরা সেট করে দিতাম। তো যেহেতু আমি সেটা চাচ্ছি না যে এক একটা আইকনে আলাদা আলাদা কালার রাখতে, সেজন্য আমরা যে কাজটা করব সেটা হলো যেই আই ট্যাগটার জন্য আমরা করতে চাচ্ছি সেই আই ট্যাগের ভেতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে ওই ট্যাগের জন্য কালার প্রপার্টি আমরা লিখব, কালার। দেন আমরা কোন কালার চাচ্ছি, তো এখানে তো অসংখ্য কালার আছে। তো এরপরে ধরুন আমি চাচ্ছি যে ক্রিমসন, এই কালারটা। তা আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো এই কালারটা আমি নিলাম। তো এটা নিয়ে এবার আমি সেভ করব। তো আপনারা Ctrl+S প্রেস করে সেভ করে নেবেন, দেন রিফ্রেশ করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়েছে। বাট এখানে আপনারা একটা জিনিস খেয়াল করুন, তো ব্লেন্ডার আইকন এবং কালার আইকন এটা খুবই কাছাকাছি আছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু গ্যাপ রাখতে। তো এখানে আপনারা দেখুন যে আমরা সবগুলো আইকন একটা ডিস্টেন্স মেনটেন করেছি। তো আমি এখন সেই ডিস্টেন্স মেনটেন করতে চাচ্ছি। তো আপনারা যারা সিএসএস এর বেসিক বিষয় জানা আছে, তো আপনারা জানেন যে স্পেস করার দুইটা ওয়ে আছে, একটা হলো মার্জিন আর একটা হলো প্যাডিং। তো মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্য কী? তো প্যাডিং কি করে, আপনাদের ভেতর থেকে গ্যাপ ক্রিয়েট করে। তো ধরুন আমি একটা বর্ডার বা ওই ট্যাগের ভেতরে গ্যাপ তৈরি করে।
আর মার্জিন কি করে ট্যাগের বাইরে। তো ধরুন এটা একটা আই ট্যাগ, তো আমি যদি এটা মার্জিন নিই তাহলে পরের যে আই ট্যাগ বা পরের যে ট্যাগ তার থেকে একটা গ্যাপ তৈরি করবে, আর প্যাডিং কি করবে ওই ট্যাগের ভেতরেই একটা গ্যাপ তৈরি করবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো প্যাডিং কি করে ভেতর থেকে গ্যাপ তৈরি করে, আর মার্জিন কি করে বাইরের দিক থেকে গ্যাপ তৈরি করে। তো আমরা এখানেও চাচ্ছি যে বাইরের থেকে, অর্থাৎ এক ট্যাগ আর পরের একটা আইকন এবং পরের আইকনের থেকে আমরা একটা গ্যাপ, তো অবশ্যই এটা বাইরের থেকে গ্যাপ, তো এজন্য আমাদের মার্জিন নিতে হবে। তো আমরা আই ট্যাগের ভিতরে মার্জিন কথাটা লিখবো, মার্জিন এই প্রপার্টি। তো এর একটা ভ্যালু আমরা সেট করে দিই, সেটা হলো 20 পিক্সেল। তো এবার তো মার্জিন আমরা নিলাম, তো মার্জিনের আবার ধরন আছে, তো মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এই চারটা আছে। অর্থাৎ আমরা ডানের থেকে গ্যাপ তৈরি করতে পারি, বামের থেকে, উপর থেকে, নিচের থেকে। তো আমরা যদি সেটা না লিখে জাস্ট মার্জিন লিখি তাহলে কি হবে, আমাদের চারদিক থেকে গ্যাপ তৈরি করে নিবে। আমরা যদি লিখতাম জাস্ট মার্জিন বটম, তাহলে আমাদের কি করতো, নিচের থেকে, অর্থাৎ নিচের যে ট্যাগ তার থেকে এই ট্যাগের একটা গ্যাপ তৈরি করতো। আর আমি যদি মার্জিন রাইট নিতাম তাহলে আমাদের রাইট থেকে গ্যাপ তৈরি করতো। আর আমি যদি মার্জিন টপ নিতাম তাহলে টপ থেকে গ্যাপ তৈরি করতো, আর যদি লেফট নিতাম লেফট থেকে। তো আমরা চাচ্ছি যে চারিদিক থেকেই একটা স্পেস হোক, সেজন্য আমরা জাস্ট মার্জিন নিলাম। তো সেটার ভ্যালু দিলাম 20 পিক্সেল। তো এবার আমি সেভ করলাম। এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন একটা গ্যাপ তৈরি হলো এবং সব দিক থেকেই। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা যে ট্যাগটা চাচ্ছি এখানে আপনারা দেখুন, এটা হলো কফি, অর্থাৎ কফির কাপ। তো এই আইকনের জন্য যে ক্লাসটা তারা সেট করে দিয়েছে সেটা হলো ফাসফা কফি। আর এটা আমরা যদি এখন লিখি তাহলে এই কফির কাপের এই আইকনটা চলে আসবে। তো আমরা সেটা এখন লিখব। তো এজন্য প্রথমে আমরা আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নিয়ে আমাদের কফির যে কাপ এর জন্য যে ক্লাসটা দেওয়া আছে, অর্থাৎ যে ক্লাসটা আমরা কল করলে বা লিখলে আমাদের কফি সেটা আমাদের ওয়েব পেজে শো হবে, সেটার নাম হলো ফাস স্পেস ফা দেন কফি, COFFE, ডাবল ই। তো বানানটা কিন্তু খুবই কেয়ারফুলি আপনারা লিখবেন, কারণ এখানে আপনারা যদি স্পেলিংটা মিস্টেক করেন তাহলে কিন্তু আসবে না। তো আমরা আরেকবার চেক করি যে ফাস ফা কফি, তো দেখতে পারছেন। তো এবার আমরা যতটুকু করেছি জাস্ট সেভ করব। এবার আমরা রান করতে চাচ্ছি, তো আমরা রান করে দিই। হ্যাঁ, তো আমরা রান করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কফির কাপটা চলে এসেছে। বাট এখানে একটা প্রবলেম, সেটা হলো যে এটা ব্ল্যাক দেখাচ্ছে। তো আমি আগেই বলেছি যে আমরা যদি আইকনটাকে কোনো কালার সেট না করি তাহলে বাই ডিফল্ট এটা ব্ল্যাক দেখাবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা যদি আইকনের কোনো কালার সেট না করি বাই ডিফল্ট অবস্থায় ব্ল্যাক দেখাবে। তো এখানে দেখুন আমি কোনো কালার সেট করেছিলাম না, করিনি, সেজন্য এখানে সব ব্ল্যাক দেখাচ্ছে। তো আমি এই কফির যে কাপটা এটার আমি একটা কালার সেট করতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজটা করব যে আমরা যেই ট্যাগের জন্য, অর্থাৎ আমরা কফি এই ক্লাস এই ট্যাগে আছে, তো আমরা এই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট আবারও নিব। তো এখানে আমরা কালার এই প্রপার্টিস আমরা লিখব। তো এই কালার প্রপার্টিস, এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেই কালার ভালো লাগে সেটা। তো এখানে ধরুন আমি ডিপ পিঙ্ক এই কালারটা চাচ্ছি। তো এবার আমরা এটা সেভ করব কন্ট্রোল এস প্রেস করে। তারপরে এবার আমরা যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কফির কাপ এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা চাচ্ছি যে পরবর্তী আইকনে চলে যেতে। তো পরবর্তী যে আইকন এটা হলো একটা ফ্লাস্ক আইকন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাস্ক, এই আইকনটার নাম হলো ফ্লাস্ক আইকন। তো তো এই আইকনের জন্য আমাদের ফন্ট অসাম এই ওয়েবসাইট যে ক্লাসের নামটা দিয়েছে সেটা হলো ফাসফা ফ্লাস্ক। ঠিক আছে, ফাসফা ফ্লাস্ক। তো আমরা এখন এই আইকনটা ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো প্রথমেই আমরা যে কাজ করব সেটা হলো এই ট্যাগটা নিয়ে নিব। তো এই ট্যাগটা নেওয়ার পরে আমরা এর ক্লাসটা সেট করে এর ক্লাসটা আমাদের কল করতে হবে, অর্থাৎ এই ফ্লাস্ক এই যে আইকন, এই আইকনের জন্য কি ক্লাস তারা ফিক্সড করেছে ক্লাস নেমটা সেটা আমাদের লিখতে হবে।
তো ক্লাস এই কথাটা লিখলাম। তো এটার নাম হলো ফাস স্পেস ফা হাইপেন ফ্লাস্ক, FLASK, সরি ফ্লাস্ক, ফ্লাশ না। তো আমরা লিখে ফেললাম যে ফাস ফা ফ্লাস্ক। আমরা বানানটা আরেকবার চেক করি যে FLASK, ঠিক আছে। তো এবার আমরা সেভ করব। সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাস্ক আইকন চলে এসেছে। তো এবার আমরা অন্যান্য আইকনের মতো এটারও কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, যে আইট্যাগের ভেতর স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম, এর ভেতরে কালার প্রপার্টি। তো কালার প্রপার্টি আমি কোনটা রাখতে চাচ্ছি, এখানে তো অসংখ্য কালার আছে, তো আপনারা চাইলে যে কোনো কালার চুজ করতে পারবেন। তো আমি আগেই বলেছি যে আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন তাহলে এই সুবিধাটা পাবেন। তো আপনার কালার প্রপার্টি এটা লেখার সাথে সাথে আপনাদের কালারের অনেকগুলো সাজেশন চলে আসবে, যেখান থেকে আপনারা যেই কালারটা আপনাদের ভালো লাগে সেই কালারটা চুজ করবেন। তো ধরুন আমি এই কালারটা চুজ করতে চাচ্ছি, তো জাস্ট আমি ইন্টার প্রেস করব। এবার আমি সেভ করে রান করব। তো দেখুন আমাদের ফ্লাস্কের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সেই fontasam.com এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে কিভাবে আপনারা সেই আইকনগুলো পাবেন। তো এখানে আপনারা জাস্ট লিখবেন যে fontasam.com, এটা লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের fontasam.com এই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা একটু লোডিং নেবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের fontasam.com এই ওয়েবসাইটের ইন্টারফেস, প্রথম যে হোম পেজ। তো এখানে আপনারা দেখতে পারবেন যে সার্চ আইকন। তো এখানে আপনারা লিখবেন যে বেভারেজ, এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করলে আপনাদের একটু লোডিং নেবে, তারপরে দেখুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য আইকন, তো বেভারেজের অসংখ্য আইকন, অর্থাৎ বেভারেজ রিলেটেড। তো আপনাদের যে আইকনটা ভালো লাগে আপনাদেরকে জাস্ট যে কাজটা করতে হবে সেটা হলো যে আইকনটা আপনাদের ফেভারিট সে আইকনে চলে যাবেন। তো আমি ধরুন এটা নিতে চাচ্ছি যে ওয়াইন বোতল, ঠিক আছে, বা তো ওয়াইন বোতল। তো এই আইকনটা ধরুন আমি এখন আমাদের ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো এজন্য আমরা এটাই ডাবল ক্লিক করব। তো এটা একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে HTML কোডটা এটা দেওয়া আছে, অর্থাৎ এই ট্যাগের জন্য, সেটা হলো আই ক্লাস ফাসফা ওয়াইন বোতল। তো এখান থেকে আপনারা এটার উপরে মাউসটা একবার ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এটা কপি হলে আপনাদের আবারও মনে করিয়ে দিই, আপনারা কিন্তু অবশ্যই প্রথমে স্ক্রিপ্ট এই লিঙ্কটা অ্যাড করে নেবেন। তো এবার আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন সে আমাদের ওয়াইন বোতল এটা চলে আসছে। তো এভাবে আপনারা যে কাজটা করবেন, তো আপনার fontasam.com এখানে গিয়ে আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে, আপনাদের যে আইকনটা ভালো লাগে সেটাতে আপনারা জাস্ট গিয়ে আপনারা চয়েস করে নেবেন। তো এখানে অসংখ্য আছে, আপনার যেটা ভালো লাগে সেটা জাস্ট আপনাদেরকে ওই আই ট্যাগ নিতে হবে, এবং আই ট্যাগের ভিতরে এই আইকনের জন্য যে ক্লাসটা সেট করা আছে সেই ক্লাসটা আপনারা জাস্ট নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা খুব একটা কঠিন ব্যাপার না। তো আমরা এটা দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট এটা ব্ল্যাক দেখাচ্ছে। তো আমরা এটার কালার এখন চেঞ্জ করব। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আই ট্যাগের ভেতর স্টাইল প্রপার্টিসে অ্যাট্রিবিউট নিলাম। তো এখানে আমরা কালার প্রপার্টি রাখতে চাচ্ছি। তো এখানে অসংখ্য কালার আছে। তো ধরুন এর কালারটা আমি দিতে চাচ্ছি যে অরেঞ্জ কালার বা অরেঞ্জ এই কালারটা। তো আমরা সেভ করে যে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা যে কাজটা করব, এখানে তো আরও আইকন আছে। তো এখানে দেখুন যে গ্লাস এই আইকন আছে, তো আমি চাচ্ছি যে গ্লাস আইকনটা নিতে। তো আমি এখন এটাই ক্লিক করব। তাহলে দেখুন এখানে আমাদের গ্লাস আইকনটা পাওয়ার জন্য যে HTML কোড, যে আই ট্যাগ দেন ক্লাস ফাসফা গ্লাস। তো আমি এটার উপরে একবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আমি আমাদের সেই টেক্সট এডিটরে এটা বসাবো, এটা আমি পেস্ট করে দিলাম। তো এবার যদি আমি যতটুকু করেছি এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন,
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শো হচ্ছে না। তো হয়তো আমরা কোনো মিস্টেক করেছি যে আই ক্লাস ফাসফা গ্লাস, তো আমরা সঠিকভাবে লেখার পরেও এটা আসলো না, তাহলে এটা হয়তো ফ্রি না, সেজন্য হয়তো আসতেছে না। ও এটা একটা প্রো যেগুলো সেগুলো কিন্তু আসবে না, প্রো লাইসেন্স রিকোয়ার্ড। তো আমাদের যেহেতু লাইসেন্স নেই সেক্ষেত্রে আমরা এটা পারবো না। তো আপনাদেরকে অবশ্যই ফ্রি, যেগুলো একদম ফ্রি সেগুলো ইউজ করতে হবে। তো এখানে আপনারা দেখুন যে মাগ, এই আইকনটা আমার ভালো লেগেছে, তো আমি এই আইকনটা চাচ্ছি, তো এটা আমি ক্লিক করব। বাট এখানে আপনারা দেখুন যে এটাও একটা প্রো আইকন, তো তাহলে এটা আমরা ক্লিক করলে এটা আমরা পাবো না। তো আমরা যে কাজ করব সেটা হলো, আচ্ছা এখান থেকে আমরা নিতে পারি। এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে যে কোনটা প্রো আর কোনটা প্রো না। তো যেটার উপরে আপনি যদি মাউস ওভার করলে দেখবেন যে প্রো লেখা আছে, সেটা আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন না। আর যেটার উপরে মাউস ওভার করলে প্রো লেখা নেই, সেটা আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন অনেকগুলোতে লেখা আছে, অনেকগুলো তো নেই। তো যাই হোক, তো এখান থেকে আপনাদের যেটা ফ্রি, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ফ্রিলি ইউজ করতে পারবেন। তো এরপরে আমরা পরবর্তী আইকনে চলে যাচ্ছি। তো এর পরবর্তী যে আইকনটা ছিল সেটা হলো, দেখতে পাচ্ছেন দুইটা গ্লাস পাশাপাশি, অর্থাৎ আমরা যখন চিয়ার্স করি বা কোনো ড্রিঙ্কস খাওয়ার সময় তখন কিন্তু দুইটা গ্লাস পাশাপাশি এভাবে একটা হিট করি বা আঘাত করি। তো এটা হলো সেই গ্লাস চিয়ার্স, এই আইকনের নাম। তো আমি এখন এই গ্লাস চিয়ার্স এই আইকনটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের ফন্ট অসাম যেই ক্লাসটা দিয়েছে সেটা হলো ফাসফা গ্লাস সিয়ার্স। তো আপনাদেরকে নিয়ে যাই, দেখবেন যে এখানেও আছে যে গ্লাস সিয়ার্স। তো এটার ভেতরে যদি আমি চলে যাই তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আই ক্লাস ফাসফা গ্লাস সিয়ার্স। তো আমি চাইলে এখান থেকে সরাসরি এটা জাস্ট একবার ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি যদি চাই যে এটা লিখতেও পারি, তো আমি এটা কপি করে নিলাম। তো দেন আমি এটা পেস্ট করব। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্লাসিয়ার্স এই আইকনটা চলে এসেছে। বাট এখানে আমাদের কালারটা ব্ল্যাক দেখাচ্ছে, তো আমরা এখন কালারটা চেঞ্জ করব। আর আগে আমরা ফাসফা গ্লাস এই আইকনটা রিমুভ করব, কারণ এটা ফ্রি ছিল না, অর্থাৎ এটা আমরা ইউজ করতে পারবো না। তো এই জন্য আমাদের অন্য মেথড ইউজ করতে হবে, সেটা আমি অন্যদিন দেখাবো যে কীভাবে এই প্রো আইকনগুলো আমরা ইউজ করতে পারি। তো আজকে আমি জাস্ট ফ্রিটা দেখাবো, আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে এই প্রো আইকনগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এবার আমরা এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো এই জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা এর প্রপার্টিস কালার, এটা আমরা রাখলাম। তো এখানে তো অসংখ্য কালার আছে, তো আমরা এখন চুজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এটা চাচ্ছি যে এটা পার্পল কালার এটা নিতে। তো এবার আমরা সেভ করলাম। এবার আমরা আসুন রান করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের গ্লাস চিয়ার্স এটার কালার, এই আইকনের কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন পরবর্তী আইকনে চলে যাব। তো পরবর্তী আইকন সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো, এই আইকনটার নাম হলো গ্লাস মার্টিনি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ফন্ট অসাম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমার প্রথমে সার্চ দেওয়ার পর যে পেজটা আসলো সেটা আপনাদের দেখায়, এই দেখুন যে গ্লাস মার্টিনি। তো আমরা এটার ক্লাস নেমটা এটা যে ফাসফা তো কমন থাকবে, তারপরে আমাদের লিখতে হবে গ্লাস মার্টিনি। তো আমরা চলুন এটা আমরা লিখে ফেলি। তো আমরা গ্লাস মার্টিনি নেওয়ার জন্য আমরা প্রথমে আই ট্যাগ লিখব, দেন ক্লাস। তো ক্লাসের ভিতরে আমাদের এই গ্লাস মার্টিনির জন্য যে আইকন ফিক্সড করা সেটা আমরা লিখব যে ফাসফা, দেন একটা হাইপেন, দেন গ্লাস, দেন হাইপেন, তারপর মার্টিনি। তো আমরা যতটুকু করলাম সেভ করি। এবার আমরা রান করি, তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে গ্লাস মার্টিনি এটা আমাদের চলে আসছে আইকনের নাম। তো এটা আমাদের ব্ল্যাক কালার দেখাচ্ছে। তা আমরা এখন চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এই আই ট্যাগ। তো আই ট্যাগের ভেতরে আমি স্টাইল এটা প্রপার্টি না, এটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের ভেতর যেটা বসে সেটা হলো প্রপার্টি, আর প্রপার্টির ভেতর যেটা বসে সেটা হলো সেটার ভ্যালু।
তো স্টাইল নিলাম। তো স্টাইলের ভিতরে কালার এই প্রপার্টি রাখলাম। তো প্রপার্টির ভিতরে আমরা যে কোনো অসংখ্য কালার আছে, তো আমি চাইলে যে কোনো কালার সেট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এখানে আপনারা দেখুন যে সি গ্রিন এই কালারটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কি দাঁড়ায়। তো দেখুন এটা একটু হালকা গ্রিন দেখাচ্ছে মোটামুটি, বাট আমি চাচ্ছি এটা আরও ডিপ করতে। তো এজন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা যে কালারটা দেখুন এখানে আইকন শো হচ্ছে, তো আমরা এই দেখুন এটা আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। এটা আমরা একটু উপর নিচে করে আমরা আরও ডিপ করতে পারি, বা এখান থেকে আমরা একটু উপরে নিচে করে আরও ডিপ করে নিলাম। তো এটা আমরা করে ফেললাম। এবার যদি আমরা সেভ করি দেন রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই আইকনটা আমাদের হয়ে গেছে এবং এর কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমাদের পরবর্তী যে আইকন সেটা আপনাদেরকে দেখায়। পরবর্তী আইকন এখানে আমরা নিয়েছি এই আইকন। তো এই আইকনটার নাম হলো আমাদের মার্টিনি অল্ট। তো এটার জন্য যে এটাও গ্লাস মার্টিনি, বাট এটার জন্য আমাদের যে ক্লাসটা নিতে হবে সেটা হলো ফাসফা গ্লাস মার্টিনি অল্ট, জাস্ট আগের এটা, বাট এটার সাথে আমাদের এক্সট্রা ALT এই কথাটা আমাদের যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে। তো এজন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা প্রথমে একটা আই ট্যাগ নিব, ঠিক আছে? তো আমরা প্রথমে আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নেওয়ার পরে আমরা এই গ্লাস মার্টিনি অল্ট ALT, তো এই ক্লাসটা আমাদের এখানে লিখতে হবে, তাহলে এটা চলে আসবে। তো আমরা সেটা লিখব ক্লাসের ভেতরে আমরা লিখব যে ফাস দেন ফা, তারপরে একটা হাইপেন, এটা লিখলাম। তারপর আমরা লিখব যে গ্লাস, তারপরে মার্টিনি দেন ALT। এবার আমরা সেভ করব। তো দেখুন আমাদের এই আইকনটাও চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই আইকনটার কালারটা চেঞ্জ করতে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই আইকনটা যে ক্লাস যে ট্যাগের ভিতরে আমরা লিখেছি, যে আই ট্যাগের ভিতরে আমরা সেই আই ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটটা নিব। তো স্টাইল অ্যাট্রিবিউট আমরা নিয়ে নিই। তো এর কালার, তো এখানে তো অসংখ্য কালার আছে, তো আমরা চাচ্ছি যে এক একটার জন্য আলাদা আলাদা কালার। তো এটা ধরুন আমি টমেটো কালার রাখতে চাচ্ছি, এই পর্যন্ত আমি এটা নিয়ে নিই। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনার চাইলে যে কোনো কালার আপনারা রাখতে পারবেন, বা চাইলে এখান থেকে আমরা যেভাবে দেখালাম যে এখানে জাস্ট মাউস ওভার করবেন এবং এখান থেকে আপনারা কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো এরপরে আমাদের পরবর্তী যে আইকনটা আমরা এখানে নিয়েছি সেটা হলো এরকম। তো এই আইকনটার নাম হলো গ্লাস হুইস্কি, ঠিক আছে? তো এই আইকনটার নাম হলো হুইস্কির জন্য যে গ্লাস, বা গ্লাস হুইস্কি বা হুইস্কি গ্লাস। তো এটাও আমরা এই ফন্টসম.com এই ওয়েবসাইটে আছে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাস হুইস্কি, তারপরে এটাই যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এটা ইন্টারনালে নিয়ে যাবে। তো এখানে আপনারা দেখুন এই হুইস্কি গ্লাস বা গ্লাস হুইস্কি। তো এজন্য আমাদের যে HTML কোড লিখতে হবে সেটা হলো আই ক্লাস ফাসফা গ্লাস হুইস্কি। তো আসুন আমরা সেটা লিখে ফেলি। তো এই জন্য প্রথমে আই ট্যাগ নিব, তারপরে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা আমি পরে নিচ্ছি, তার আগে আমি ক্লাসটা আগে সিলেক্ট করি, ক্লাস। তো ক্লাসের ভিতরে আমরা লিখতে হবে যে ফাস স্পেস দেন ফা, তারপর একটা হাইপেন, তারপরে আমরা লিখব যে গ্লাস দেন একটা হাইপেন দিব, তারপর লিখব যে হুইচ WH। তো এখানে আমরা বানানটা আরেকবার চেক করে নিই, WHISKEY। তো এখানে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা কোড কখনো কপি করে বসাবেন না, আপনারা নিজে হাতে হাতে লিখবেন। তো নিজে হাতে লিখলে কি হবে,
আপনারা যত লিখবেন তত প্র্যাকটিস হবে। তো নেক্সট টাইম যখন আপনাদের এটা লাগবে আইকনটা, তখন আপনাদের সেই ওয়েবসাইটেই যাওয়া লাগবে না, আপনাদের মানে অটোমেটিক এটা মুখস্থ হয়ে যাবে। তো আপনারা সব সময় কোড নিজে হাতে লিখবেন, কখনো কপি করার চেষ্টা করবেন না। যতবারই কপি করা হোক, আপনারা নিজে হাতে হাতে যদি লেখুন, সেটা টাইম ওয়েস্ট হলেও আপনাদের সেটা মনে থাকবে, আপনাদের কখনো ভুল হবে না। সেজন্য আমি আপনাদেরকে দেখুন, আমি চেষ্টা করেছি যে সব নিজে হাতে লেখা। আমি কিন্তু চাইলে সব কপি করে আপনাদেরকে বোঝাতে পারতাম যে এটা এভাবে লিখতে হয়, এভাবে আপনারা লিখে নিন, তাহলে ভিডিওটা হয়তো একটু শর্ট হতো, আপনারাও বুঝতেন। বাট আমি এটা কেন করলাম, যাতে আমি বারবার বললে আপনাদের এটা মনে থাকে এবং আমারও প্র্যাকটিস হয়। তো ঠিক আছে, আমরা গ্লাস হুইস্কি অর্থাৎ হুইস্কি গ্লাসের যে ক্লাস নেমটা সেটা আমরা লিখে ফেললাম। এবার আমি সেভ করব, তো কন্ট্রোল এস। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের হুইস্কি গ্লাস এটা চলে আসছে। তো আমি কিন্তু আরও একবার বলিনি, আমি এই ওয়াইন হুইস্কি এগুলো কিন্তু একদম পছন্দ করি না, এগুলো আমি সাপোর্টও করি না, এটা টোটালি আমাদের ইসলাম ধর্মে একদম নিষিদ্ধ, হারাম। বাট আমি জাস্ট এই আইকনগুলো আমি বোঝানোর ক্ষেত্রে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম অনেকগুলো আইকন আছে, আপনারা চাইলে আইকনগুলো অ্যাড করতে পারেন। তো জাস্ট আমি এগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হুইস্কি গ্লাস এই আইকনটা চলে এসেছে, বাট এটার কালারটা ব্ল্যাক দেখাচ্ছে। তো এই কালারটাও আমি চেঞ্জ করব এখন, সেজন্য আমরা জাস্ট আই ট্যাগের ভেতরে স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিব। তো অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের সিএসএস প্রপার্টিস, আমরা কালার, এই কালার প্রপার্টিসটা আমরা নিব। তো এখানে আমরা এর কালারটা চেঞ্জ করব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমরা অলরেডি অনেক কালার নিয়ে নিয়েছি। তো আমি চাচ্ছি যে সায়ান এই কালারটা নিতে। তো এটা হয়তো একটু হালকা আসবে, তো আমি চাচ্ছি যে এটা একটু কাস্টমাইজ করতে। তো দেখুন, হ্যাঁ, তো এটা একটু গাঢ় হয়ে গেল। তো এবার আমরা যতটুকু করেছি সেভ করে নিই। এত দেখুন আমাদের কালার চলে এসেছে, আমাদের এই হুইস্কি গ্লাস এটার কালারটা আরও ডিপ দেখাচ্ছে আমাদের। তো আপনারা এইভাবে যে কোনো কালার করতে পারবেন, আমি জাস্ট বোঝানোর জন্য বা আর একটু সৌন্দর্যের জন্য এক একটার জন্য আলাদা আলাদা কালার সেট করার চেষ্টা করতেছি। তো এরপরে আমাদের নেক্সট যে আইকন সেটা হলো, এখানে দেখুন যে আমরা একটা আইকন নিয়েছি, এই আইকন কিন্তু আমি এখনও নিইনি। তো এই আইকনের নাম হলো মাগ হট, অর্থাৎ আমরা যখন ধরুন আমরা একটা মগ, সেই মগে আমরা বা একটা গ্লাস বা এই কফির যে কাপ বা মগ যেটা আপনারা বলুন, এটার ভেতরে আমরা যখন গরম পানি নিই রাখি, তারপরে একটা ধোঁয়া বা স্মোক এরকম হয়। এর মানে এর ফলে বোঝা যায় এটা অনেক গরম আছে, বা ঠান্ডার সময়ও দেখায়, বাট গরম হলে এটা বেশি দেখায়। তো এটা আমাদের বোঝাচ্ছে যে এই মগটা অনেক গরম আছে। তো এটার জন্য যেই ক্লাসটা তারা দিয়েছে এটা হলো ফাসফা মাগ হট। তো আপনারা এই ওয়েবসাইটেই দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন মাগ হট। তো এখানে যদি যাই তাহলে আপনারা দেখুন যে এর ক্লাস নেমটা দেওয়া আছে যে ক্লাস ফাসফা মাগ হট। তো আমাদের এটা এখন লিখতে হবে যে আই ক্লাস ফাসফা মাগ হট। তো আমরা এখন সেটা লিখব। তো আমরা চলুন সেটা লিখে ফেলি, আই, তারপরে আমাদের এই ক্লাস নেমটা দিতে হবে ক্লাস ফাস স্পেস ফা। তো আপনারা যদি এটা বারবার লেখেন তাহলে কিন্তু আপনাদের fontasm.com ওয়েবসাইটে যাওয়ারই দরকার নেই, আপনারা নিজেরাই লিখতে পারবেন। জাস্ট এই যে এটা জাস্ট রাখতে হবে। তো এটা আপনারা সবসময় একটা আলাদা ফাইলে সেভ করে রাখবেন, যাতে বারবার আপনাদের ওয়েবসাইটে যাওয়া না লাগে। তো ফাসফা, এরপরে আমাদের লেখা আছে যে মাগ, দেন আরেকটা হাইপেন, দেন হট। এটা লিখে আমরা সেভ করলাম। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই হট মগটা চলে আসছে, অর্থাৎ এই মগে গরম কিছু আছে যার ফলে এরকম স্মোক বের হচ্ছে। তো আমি চাচ্ছি যে এর কালারটা চেঞ্জ করতে। তো কালারটা চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে সেটা হলো, আমরা এই আই ট্যাগ এটার ভিতরে আমরা অ্যাট্রিবিউট নিব। তো অ্যাট্রিবিউটের কাজ কি স্টাইল করা, তো এই স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটের কাজ স্টাইল করা, অর্থাৎ সিএসএস লেখা। তো সেটা কি সিএসএস হবে, যে ইনলাইন। তো এটার ভেতরে আমি কালার প্রপার্টিস এটা রাখতে চাচ্ছি। তো কালার প্রপার্টিস এখানে তো অসংখ্য কালার আছে, তো আপনারা কোনটা চাচ্ছেন। তো অলরেডি আমরা অনেক কালার নিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো ধরুন আমি চাচ্ছি যে
যে ফায়ার ব্রিক এই কালারটা। এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কালার কাপের এই কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে গেল। তো পরবর্তী যে আইকনটা আমরা এখানে নিয়েছি যে এটা হলো ওয়াইন বোতল। তো এই আইকনটা কিন্তু আমরা অলরেডি ইউজ করেছি, এই যে, তো এটা আমরা আর লিখবো না। তো এরপরে আছে এটা, তো এই আইকনটার নাম হলো যে ওয়াইন গ্লাস, ঠিক আছে, এই আইকনটার নাম হলো ওয়াইন গ্লাস। তো আমরা এখন এই আইকনটা ইউজ করতে চাচ্ছি। তো এজন্য আমাদের fontawesome.com এই ওয়েবসাইট এটার জন্য যে ক্লাস নেমটা দিয়েছে, তো আপনাদেরকে সেটা দেখায় একবার। তো দেখুন এই যে ওয়াইন গ্লাস, তো এর ভেতরে যদি আমি এটা চলে যাই তাহলে দেখুন, তো আমি কিন্তু আগবারও বলেছি যে আমি মদ খাওয়া একদম সাপোর্ট করি না, আমি এটা একদম হারাম মনে করি, ইসলামে ওটা হারাম। আমি জাস্ট ফান করার জন্য আমি জাস্ট এটা দেখাচ্ছি যে কিভাবে আপনার চাইলে এই আইকনগুলো আপনারা অ্যাড করতে পারবেন। জাস্ট শিক্ষণীয় বা এডুকেশন পারপোজে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে লেখা আছে আই ক্লাস ফাসপো ওয়াইন বোতল। তো আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, বাট আমি এখন আপনাদেরকে লিখে দেখাবো। তো আমরা এরপর লিখবো যে আই, তারপরে ক্লাস। তো এই ক্লাসের নামটা আমরা কি দেখেছি আরেকবার দেখে আসি, যে ফাসফা, তারপরে ওয়াইন, দেন হাইপেন, তারপর আমরা লিখবো গ্লাস। তো এটা লিখে যদি আমরা এখন রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইন গ্লাস এটা চলে আসছে, বাট এর কালারটা ব্ল্যাক দেখাচ্ছে। তো আমি এখন এর কালারটা এখন চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আগের মতোই জাস্ট স্টাইল, এই অ্যাট্রিবিউটে আমরা কালার প্রপার্টি রাখবো। কালার প্রপার্টিসে গিয়ে আমরা যে কোনো কালার রাখতে পারি। তো এখানে অসংখ্য কালার আছে, অলরেডি আমরা নিয়েছি, তো আমি চাচ্ছি ইন্ডিগো এই কালারটা নিতে। তো এবার আমরা এটা যদি রান করি তাহলে দেখুন, তো দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এটাও হয়ে গেল। তো এরপরে আমাদের নেক্সট যে আইকন সেটা হলো এটার নাম হলো যে ওয়াইন গ্লাস এএলটি, অর্থাৎ এটা কিছুটা খালি আছে, সেটা মিন করছে। এটা হলো ফুল গ্লাস, এটা হলো খালি একটু হালকা, অর্থাৎ মাঝামাঝি আছে, অল্প ওয়াইন আছে সেটা বোঝাচ্ছে। আই এম সরি এগেইন যে ওয়াইন এটা একদম হারাম, আমি জাস্ট এই আইকনটা কীভাবে অ্যাড করা যায় সেটা দেখাচ্ছি। তো আপনারা কিন্তু ভুল ভাববেন না যে আমি এটা সাপোর্ট করি, আমি ওয়াইনকে একদম সাপোর্ট করি, এটা টোটালি হারাম। জাস্ট আমি বোঝানোর জন্য যে কীভাবে আইকনগুলো অ্যাড করা যায়, জাস্ট এডুকেশনাল পারপোজে, এটা আমার অন্য কোনো মিন নেই, বা এটা আমি প্রমোটও করতে চাচ্ছি না। তো এখন এটার জন্য যে ক্লাসটা সেটা হলো ফাসফা ওয়াইন গ্লাস এএলটি। তো এটা আমি আপনাদেরকে ওয়েবসাইটে থেকেই দেখাই, তো আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে ওয়াইন গ্লাস এএলটি। তো এর ভেতরে যদি আমি যাই তাহলে দেখুন, হ্যাঁ, এটাই লেখা আছে যে আই ক্লাস ফাসফা ওয়াইন গ্লাস এএলটি। তো আগে সেটা ছিল ওয়াইন গ্লাস, সেটা ফুল ছিল, আর এএলটি লিখলে এটা একটু খালি হচ্ছে। তো এটা আমরা এখন লিখে ফেলি। তো আসুন, তো আমরা আই ট্যাগের ভেতরে চলে যাচ্ছি। তো এর ভেতরে আমরা ক্লাস, তো ক্লাসের ভেতরে আমাদের ক্লাস নেমটা লিখতে হবে। তো এই যে ক্লাস নেম সেটা হলো ফাস স্পেস ফায়ের পরে কোনো স্পেস নেই, তারপর একটা হাইপেন, তারপর ওয়াইন WYNE ওয়াইন, দেন গ্লাস, দেন হাইপেন, তারপর ALT। তো আমরা যতটুকু লিখেছি জাস্ট আমরা এখন সেভ করব। এবার যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা চলে আসছে। তো এটাকে আমরা কালারাইজ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এই আই ট্যাগের ভেতরে স্টাইল এই অ্যাট্রিবিউটটা আবার নিব। তো এর ভেতরে আমরা কালার এই প্রপার্টিস রাখবো। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমরা চাচ্ছি যে মেরুন এই কালারটা দিতে। তো মেরুন কালার অলরেডি আমরা নিইনি, তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি যে আরও, হ্যাঁ, তো এটা, হ্যাঁ, তো দেখুন আমাদের এই গ্লাসটার কালারটা চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা চাইলে বেভারেজ যে আইকনগুলো আছে, অসংখ্য আইকন আছে, তো আমরা যে আইকনটা ভালো লাগে সেই আইকনটা আমরা এভাবে ওয়েব পেজে ইউজ করতে পারি। তো এখানে দেখুন যে আমাদের এই fontawesome.com এই ওয়েবসাইটে বেভারেজ সেকশনে আমাদের যতগুলো আইকন আছে এখানে দেখুন।
তো এর ভেতর অনেকগুলো আছে একদম ফ্রি, যেটা আমরা ইজিলি ইউজ করতে পারি। জাস্ট আমাদেরকে জাস্ট প্রথমে লিঙ্কটা অ্যাড করে নিব, যে লিঙ্কটা আমি দেখালাম যে এটা, তারপরে জাস্ট আমরা আই ট্যাগ নিব, তার ভেতরে ক্লাস নেমটা লিখলে আমাদের আইকনটা শো হবে। আর সিএসএসে গিয়ে কি ওই সিলেক্টর নিয়ে আমরা জাস্ট একটু কাজ করব, তাহলে হয়ে যাবে। এটা খুবই সিম্পল। তো এরকম অসংখ্য আছে। তো আরেকটা আইকন এখানে দেখতে পাচ্ছেন যে বিয়ার, তো এই আইকনটা আমি এখন নিতে চাচ্ছি। তো এজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আপনারা দেখুন যে এখানে লেখা আছে যে ফার্স্ট বা বিয়ার। তো আমরা এই কথাটা যদি এখন লিখি, তাহলে আমাদের এই আইকনটা আমাদের ওয়েব পেজে শো হবে। তো আসুন সেটা আমরা লিখে ফেলি। তো প্রথমে আমরা আই ট্যাগ নিব, আই, দেন এর ক্লাস নেমটা হলো ফার্স্ট, দেন ফা, দেন হাইপেন, দেন বিয়ার। এবার যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন, তো দেখুন আমাদের এই গ্লাসটা শো হচ্ছে, অর্থাৎ বিয়ারের যে গ্লাসটা, এই আইকন। তো আমরা এখন এটাকে একটু কালারাইজ করব। তো এখানে অসংখ্য কালার আছে, আপনার চাইলে যে কোনো কালার দিতে পারেন। তো আমি স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর কালার প্রপার্টিজ সিলেক্ট করব। তো আমরা ট্যাগের ভেতরে সিএসএস লিখতে গেলে আমাদের অ্যাট্রিবিউটটা স্টাইল রাখতে হবে, তারপরে ডাবল কোটেশন দিতে হবে। এর ভেতরে আমরা প্রপার্টিসের নাম লিখব, তারপরে এরকম কোলন দিব, কোলন দিয়ে আমাদের ভ্যালুটা দিতে হবে সেই অ্যাট্রিবিউট না, সেই প্রপার্টিসের। তো প্রপার্টিসের এটাকে আমরা ক্লোজ করব কিভাবে, এই টোটাল প্রপার্টিসকে এবং প্রপার্টিসের ভ্যালুকে। এটা হলো আসলে একটা সিএসএস ডিক্লারেশন। তো এখানে আমাদের যেটা থাকবে সেটা হলো প্রপার্টিস। তো কালার হলো একটা প্রপার্টিস, তারপরে আমরা কোলন, যেটা সেপারেট করবে এই প্রপার্টিস এবং প্রপার্টিসের ভ্যালুকে। তারপরে আমরা প্রপার্টিস লিখব। তো আমি চাচ্ছি যে এটার কালার সেট করে দিতে। তো ধরুন এটার কালার আমি সেট করে দিচ্ছি, তো এটা মিডিয়াম গ্রিন এরকম। এবার যদি আমরা রান করি, তাহলে দেখুন, দেখুন এই আইকনটাও শো হচ্ছে। বাট এটা কালারটা খুব একটা ভালো লাগছে না। তো আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। তো দেখুন আমি কালারটা এখন কীভাবে চেঞ্জ করি। এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা এই সবুজ, এই গ্লাস কখনো সবুজ খুব কম দেখি, তো আমি এই কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। এবার যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন, তো সরি, এটার কালার একদম ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা যে কাজটা করব, ও হ্যাঁ, এখানে একটা মিস্টেক করেছে, সেটা হলো আমরা দুইবার ব্র্যাকেট দিয়ে ফেলেছি। তো এজন্য আমাদের প্রথমে এরকম মিস্টেক আসছিল, অর্থাৎ এটা শো হচ্ছিল না। তো এবার দেখুন আমাদের গ্লাসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে আর একটু ডিপ করতে পারি। তো এজন্য আমরা এবার যদি সেভ করে রান করি, তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। তো এরকম আপনারা চাইলে অসংখ্য এরকম আইকন আপনারা অ্যাড করতে পারবেন, আপনাদের যেটা দরকার হয়। তো আমি এখন চাচ্ছি যে এর উপরে একটা হেডিং দিতে, যে ফন্ট অসাম বেভারেজ আইকন। তো এই কথাটা আমি এখন লিখতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, যেহেতু আমরা একদম উপরে, তো আমাদের এই আই ট্যাগের আগে এগুলো লিখতে হবে। তো প্রথম যে আই ট্যাগ, এর আগে আমরা এটা লিখব। তো আমি H1 নামে একটা ট্যাগ নিচ্ছি, যেটার কাজ হলো হেডিং ট্যাগ। তো এটা দিলে অনেকটা বড় এবং গাঢ় দেখায়। তো আমি চাচ্ছি যে লিখবো সেটা ফন্ট অসাম, BEVERAG, বেভারেজ আইকনস। তো এটা আমি লিখলাম। এবার যদি আমি সেভ করি, তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের পেজের ঠিক বামে, ঠিক এক পাশে এটা দেখাচ্ছে, এবং ফন্ট সাইজও কালো দেখাচ্ছে। বাট আমরা ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এখানে আপনারা দেখুন যে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপরে
এই আইকনটা ঠিক পেজের মাঝখানে, ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আছে, এবং উপর থেকেও মাঝে, নিচ থেকেও মাঝে। তারপরে এর কালারটা হোয়াইট আছে এবং এর ফন্ট সাইজটা একটু বেশি আছে। তো আমরা এটার ক্ষেত্রেও সেম করতে চাচ্ছি। তো এজন্য যেহেতু এটা H1 ট্যাগে, তো আমরা চাইলে H1 নামে একটা সিলেক্টর নিতে পারি। সিলেক্টর কি? সিলেক্টর হলো আমরা সিএসএস কোডটা লেখার জন্য একটা সিলেক্টর দিই, এবং এই সিলেক্টর যে ট্যাগের জন্য হবে সেই ট্যাগে সেটা কাজ করবে। তো আমরা এর জন্য H1 সিলেক্টর নিচ্ছি, অর্থাৎ আমরা H1 এই ট্যাগের জন্য স্টাইল করব। তো আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো অসংখ্য কালার আছে, তো ধরুন আমি এই কালারটা চাচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন কাজ হচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, বাট এর কালারটা ব্ল্যাক দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে হোয়াইট করতে। তো এই জন্য আমরা কালার প্রপার্টিসটা কালার রাখবো, তারপরে আমরা কোলন দিব, দেন আমরা এর ভ্যালু দিব। তো এখানে আমরা হোয়াইট দিব, হোয়াইট। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখুন, তো দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো হোয়াইট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটা আমাদের ঠিক মাঝে আসুক। তো এই জন্য আমরা টেক্সট অ্যালাইন এটা সেন্টার করে দিব। এবার যদি রান করি দেখুন এটা ঠিক মাঝে চলে আসছে, বাট আপনারা দেখুন যে উপরে এবং নিচে একটু কম স্পেস আছে। তো এই স্পেসটা নেওয়ার জন্য আমি কি করব? তো আমি আগেই বলেছিলাম যে আমরা স্পেস দুই ওয়েতে নিতে পারি, একটা ভিতর থেকে স্পেস আর একটা হলো বাইরে থেকে স্পেস। তো এটা কিন্তু ভিতর থেকে স্পেস নিতে হবে, অর্থাৎ H1 ট্যাগের ভেতরেই ওইটারই একটা স্পেস। তো এই জন্য আমরা কি নিব? প্যাডিং, ইন্টারনাল স্পেসের জন্য প্যাডিং। তো আমরা প্যাডিং, তো ধরুন আমি এটা 12 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন আমাদের কি হবে, চারিদিক থেকে 12 পিক্সেল মানে হচ্ছে, দেখুন, হ্যাঁ, চারিদিক থেকে। আর আমরা যদি এটার জাস্ট প্যাডিং টপ নিতাম তাহলে এটা উপর থেকে এত পিক্সেল করতো, নিচের থেকে করতো না। আমি আপনাদেরকে দেখাই যেটা প্যাডিং টপ। তো দেখুন আমাদের উপর থেকে 12 পিক্সেল স্পেস দিবে, বাট নিচের থেকে কিন্তু দিচ্ছে না। তো আমি এটা আরেকটু বৃদ্ধি করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। যে ধরুন 22 পিক্সেল প্যাডিং টপ, অর্থাৎ উপর থেকে আমাদের 22 পিক্সেল সমমানের স্পেস তৈরি করে দিবে। তো দেখুন, হ্যাঁ, বাট নিচ থেকে কিন্তু দিচ্ছে না। তো এজন্য আমরা কি করব, যে প্যাডিং টপ বটম এগুলো না লিখে জাস্ট প্যাডিং লিখব, তাহলে আমাদের চারদিক থেকেই যত ভ্যালু দিবে তত সমমানের স্পেস আমাদের চারদিক থেকে তৈরি করে দিবে, ডানে বামে উপর নিচে। আমরা সেভ করলাম, এবার আমরা রান করব। তো এটা কেন হলো না আমি একটু দেখি, প্যাডিং 12 পিক্সেল। এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো এবার দেখুন কাজ হচ্ছে একদম মাঝে। বাট আমাদের একটা সমস্যা এখানে আছে যে আমাদের ফন্ট সাইজটা অনেক ছোট দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করতে। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো ফন্ট সাইজ, এই প্রপার্টিস নিব, ফন্ট SIZD ফন্ট সাইজ। তারপরে এর আমি একটা ফন্ট সাইজ দিয়ে দেবো। তো ধরুন আমি 53 পিক্সেল এটা দিতে চাচ্ছি যে একটু বড় দেখাক। তো দেখুন আমাদের ফন্ট সাইজটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো এটা আমাদের হয়ে গেল। তো ভিডিওটা অনেক লং হয়েছে, এজন্য আমি এক্সট্রিমলি সরি। তো এবার আমি চাচ্ছি যে এটার সাথে আরেকটু স্টাইল করতে। সেটা হলো আমি চাচ্ছি যে আমি যখন এই আইকনের উপরে মাউস ওভার করব তখন এটা এই কার্সরটা পয়েন্টারের মতো দেখাক, অর্থাৎ হাতের আঙ্গুলের মতো দেখাক, বা হাতের যে একটা শেপ দেখেন আপনারা, ঠিক যদি হোভার করা থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। তো হোভার করার যে আইকনটা ঠিক সেটা করব, অর্থাৎ আমরা কার্সরটা পয়েন্টারের মতো রাখবো। তো এখানে কার্সরটা দেখুন এটা কিছুটা তীর চিহ্নের মতো আছে, অর্থাৎ অ্যারো টাইপের মতো আছে, বাট আমরা চাচ্ছি যে এটা হাতের ফিঙ্গারের মতো রাখতে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আই ট্যাগ, এর ভেতরে আমরা হোভার ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি। তো আমরা সিলেক্টর হিসাবে আই নিব, অর্থাৎ আই ট্যাগের জন্য হোভার, দেন আমরা কোলন, দেন হোভার, দেন আমরা এটা লিখলাম
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, অর্থাৎ দ্বিমুখী অর্থাৎ দুইমুখী সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট এবং ক্লোজিং আমাদের করে দিতে হবে। তারপরে আমরা এর কার্সর পয়েন্টার এটা করে দিই, এবার সেভ করে যে রান করি তাহলে দেখুন। তো আগে আমাদের কি হচ্ছিল, তো এটাকে আমি দেখাই। এটাতে আপনারা দেখুন আমরা যখন মাউস ওভার করছি জাস্ট এরকম দেখাচ্ছে। এটাতে যদি আমি মাউস ওভার করি তাহলে দেখুন কার্সরটা কিন্তু এরকম হাতের মতো দেখাচ্ছে, হাতের আঙ্গুলের মতো এটা। তো এবার আমি চাচ্ছি যে কি হবে, আমি যখন এর উপর হোভার অর্থাৎ মাউস ওভার করব তখন এর সাইজটা একটু বৃদ্ধি পাবে। তো আমি সেটা এখন দেখাতে চাচ্ছি। তো শুরু করা যাক। তো এজন্য আমরা কি করব, এই হোভার এর ভেতরে আমরা প্রপার্টিস রাখবো, সেটা হলো ফন্ট সাইজ। তো এখানে আমরা নর্মাল যে ফন্ট সাইজ সেটা 200 পিক্সেল ছিল, তো এখানে আমি চাচ্ছি যে এটা 300 পিক্সেল হোক, অর্থাৎ তখন যখন আমরা মাউস এটার উপর ওভার করব তখন সেটা 300 পিক্সেল সাইজ হয়ে যাবে। আর যখন আমরা মাউস ওভার করব না নর্মাল অবস্থায় বা অ্যাক্টিভ অবস্থায় সেক্ষেত্রে এটা 200 পিক্সেল দেখাবে। তো শুরু করা যাক। তো এটা দেখুন যে আমাদের নর্মাল অবস্থায় এটা আছে। এবার যদি আমরা রান করি এটা দেখুন নর্মাল অবস্থায়, বাট আমরা যখন এর উপর মাউস রাখি তো দেখুন এটার সাইজ বৃদ্ধি পাচ্ছে। দেখুন দেখতে পাচ্ছেন। তো দেখুন আমরা যখন এটার উপর মাউস রাখছি এটার সাইজ অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এবার আমি উল্টা চাচ্ছি, এটা নর্মালি এরকম আছে, তো আমি চাচ্ছি যে এর উপরে যখন মাউস রাখবো তখন এর সাইজটা ছোট হয়ে যায়। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই হোভার ইফেক্ট, এটা হোভার, এই হোভার ইফেক্টে আমরা ফন্ট সাইজ এটা 300 ছিল এটা 100 করে দিই। তো অ্যাক্টিভ অবস্থায় এটা কত আছে ফন্ট সাইজ, অর্থাৎ নর্মাল অবস্থায় 200 পিক্সেল, আর হোভার করার পরে কত হবে 100 পিক্সেল। তো এবার আপনারা খেয়াল করুন। তো এবার আমরা রান করি। তো নর্মাল অবস্থায় এরকম 200 পিক্সেল আছে, বাট আমরা যখন এটার উপর মাউস রাখবো দেখুন ছোট হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাই, এই দেখুন এর উপরে মাউস ওভার করলেই এর সাইজটা ছোট হয়ে যাচ্ছে দেখুন। তো আপনারা দেখুন যখন আমরা মাউস রাখছি না বাইরে রাখছি সেক্ষেত্রে আমাদের এটার ফন্ট সাইজ 200 পিক্সেল সমমানের সাইজ দেখাচ্ছে, বাট আমরা যখন এর উপর মাউস ওভার করব তখন আপনারা দেখতে পারবেন যে এর সাইজটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এটা আমাদের এই টাইপের হোভার ইফেক্ট। তো এছাড়া আমরা আরও হোভার ইফেক্ট করতে পারি। তো আমি আরেকটু প্রপার্টিজ রাখতে চাচ্ছি। তো এবার আমি সাইজ না, তো এটা সাইজ আমাদের কোনো ফ্যাক্ট হবে না, তো আমি হোভার ইফেক্টে এই সাইজটা কেটে দিচ্ছি। তো এবার আমি আরেকটু ইফেক্ট নিতে চাচ্ছি, সেটা হলো আমি যখন এর উপরে, সরি এটা আমি রান করি, তো দেখুন এতে আমরা আর কোনো হোভার ইফেক্ট রাখিনি। তো এবার আমি চাচ্ছি যে কাজটা করব সেটা হলো এর উপরে যখন আমি মাউস ওভার করব তো এর চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হবে মাউস ওভার করলে, আর নর্মাল অ্যাক্টিভ অবস্থায় কোনো কিছুই দেখাবে না। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো, তো হোভারে আমরা বর্ডার এই প্রপার্টিস রাখবো, অর্থাৎ যখন মাউস ওভার করবো তখন বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখুন তো এর উপরে আমরা যখন মাউসটা রাখছি তখন দেখুন এর চারিদিকে এরকম বর্ডার ক্রিয়েট হচ্ছে, বাট বর্ডারটা একটু আঁটুসাঁটু লাগছে। আমি চাচ্ছি যে এই বর্ডারের ভেতরে একটু গ্যাপ হোক, অর্থাৎ আমাদের এই বর্ডার এবং তো আমাদের এই বর্ডার এবং এই আইকনের মাঝে, তো এটা কিন্তু আমরা আই ট্যাগের ভেতরেই করছি। তো ট্যাগের ভেতরে যদি আমরা স্পেস চাই, যে ট্যাগের ভেতর যে এলিমেন্ট সেই এলিমেন্টের ভেতরে যদি আমরা স্পেস চাই সেজন্য প্যাডিং, আর আমরা যদি বাইরেরটার থেকে স্পেস করতে চাই সেক্ষেত্রে কি মার্জিন, তো আমরা প্যাডিং নিতে চাচ্ছি। তো প্যাডিং দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে, প্যাডিং 30 পিক্সেল। এবার দেখুন, এবার যদি রান করি তো দেখুন আমাদের হিউজ একটা প্যাডিং দেখাচ্ছে।
তো এখানে আমি চাইলে যে বর্ডারটা, এই বর্ডারটা টাইপ সলিড, অর্থাৎ একদম সলিড বা পুরু না করে আমরা ডটেড করতে পারি, অর্থাৎ দেখুন ডটেড। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন এর চারিদিকে একটা ডটেড শেপ আমরা যখন মাউস ওভার করবো, এটা কিন্তু হোভার ইফেক্ট। তো এখানে আমি আরেকটু চাচ্ছি যে এই ডটেডটা আমি কেটে দিই, এটা সলিডই থাক। তো আমি চাচ্ছি যে যখন আমি এটাই মাউস ওভার করব তখন এই বর্ডারটা স্কোয়ার না দেখিয়ে এটা বৃত্তাকার শেপ দেখাবে আমাদের। তো সেই কাজটা আমি করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো হোভারের ভেতরে বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিতে চাচ্ছি। তো আমরা বর্ডার রেডিয়াস যত পিক্সেল রাখবো তত পিক্সেল সমমানের আমাদের একটা বৃত্তাকার শেপ আমাদের তৈরি করে দিবে। তো এখানে ধরুন আমি 150 পিক্সেল দিতে চাচ্ছি, তাহলে দেখুন একদম বৃত্তাকার শেপ হয়ে যাবে। তো দেখুন আমাদের এটা একদম বৃত্তাকার শেপ দেখাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম, সেটা হলো আমাদের আইকনটা বৃত্তের বাইরেও চলে যাচ্ছে। দেখুন এটার ক্ষেত্রে বাইরে চলে যাচ্ছে আটো। তো এর প্যাডিংটা আমরা আর একটু বৃদ্ধি করে দিই, সেই প্যাডিংটা আমরা 50 পিক্সেল করে দিই, তাহলে একটু সুবিধা হবে। তো দেখুন, বাট এটার ক্ষেত্রে একটু অন্যরকম লাগছে, সেটা হলো এটা বৃত্তাকার কম দেখাচ্ছে। তো আমি এই বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে বৃত্তাকার শেপ করতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে দেখুন। তো দেখতে পাচ্ছেন এরকম চারিদিকে বৃত্তাকার শেপ দেখাচ্ছে। তো এরপরে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, যে সাথে সাথে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডও দেখাবে। তা আসুন সেই কাজটা করি। তো এজন্য আমরা হোভারের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমরা কোনটা সিলেক্ট করতে চাচ্ছি। তো ধরুন আমি একটা কালার আছে, এটার নাম হলো অ্যাজিউর, এই কালার। তারপর এটা আরেকটু আমি কাস্টমাইজ করব, সেটা হলো নর্মাল অবস্থায় থাক। তো এই কালারটাই থাক। এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে বাট খুব কম। তো এই জন্য আমাদের কাজ হবে কালারটা একটু চেঞ্জ করা। তো এবার আপনাদের একটু দৃশ্যমান হবে। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে ব্যাকগ্রাউন্ডও তৈরি হয়েছে। বাট ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু হালকা রাখবো যাতে আমাদের সুবিধা হয়। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনের চারিদিকে বর্ডার এবং এর পেছনে ব্যাকগ্রাউন্ডও তৈরি হচ্ছে। তো আমরা কিন্তু আরেকটা কাজও করতে পারি, আমরা এই আইকনের সাথে কিন্তু হাইপারলিংক অ্যাড করতে পারি। সেটা কিভাবে? তো ধরুন আমি ব্লেন্ডারের উপর যখন ক্লিক করব তখন আমাদের একটা লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যে নর্মালি একটা লেখার উপরে বা একটা টেক্সট বা একটা নেভিগেশন বারের একটা কন্টেন্টের উপর ক্লিক করলে আমাদের অন্য পেজে নিয়ে যায় বা লিঙ্কে। তো আমি চাচ্ছি যে আইকনের সাথে লিঙ্ক অ্যাড করতে। তো সেটা আমি কিভাবে করব? তো আমি এটার সাথে কিভাবে কাজ করব সেটা হলো, আমি প্রথমে এ ট্যাগ নিব, ঠিক আছে? এ ট্যাগ নিব এবং এ ট্যাগের ভেতরে আমরা আই ট্যাগ লিখব। তো আমরা আই ট্যাগ নিলাম, তারপরে আমরা ক্লাস, তো আমরা কোন ট্যাগটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ধরুন আমি ব্লেন্ডার নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এজন্য আমরা ক্লাসের নাম দিব যে ফা ব্লেন্ডার। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এই যে এখানে ব্লেন্ডার এটা চলে আসছে। তো এখানে তো দেখুন এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি।
তো এখানে ধরুন আমি গুগল ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এখানে যখন আমি প্রেস করবো আমাদের গুগল সাইট বা যে কোনো সাইটে নিয়ে যাবে, আমাদের এর জন্য ওই সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আমি গুগল সাইটে দিচ্ছি https://www.google.com। তো এবার আমরা যখন, তো আমরা এটার একটু কালারও চেঞ্জ করি, যে স্টাইল কালার, তো ধরুন এটার কালার আমি রেড করলাম। এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন তো আমাদের এই ব্লেন্ডার এখানে রেড দেখাচ্ছে। তো এটার উপরে যখন আমি ক্লিক করব তখন দেখুন একটু লোডিং নিচ্ছে। তো দেখুন ওইটাই আমরা ক্লিক করলাম, সাথে সাথে আমাদের গুগল পেজে নিয়ে গেল, বাট আমাদের ওই পেজটা কিন্তু চলে গেল। বাট আমি চাচ্ছি যে এটা আমাদের আরেকটা পেজে বা নতুন একটা ট্যাবে ওপেন করুক। তো এজন্য আমাদের কি করতে হবে, তো এই ট্যাগের ভেতরেই আমি আরেকটা কথা লিখবো, সেটা হলো টার্গেট, এবং এর ভ্যালুটা আমি ব্ল্যাঙ্ক করে দিব। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এবার যদি আমি নিচের এই ব্লেন্ডারের উপর ক্লিক করি তাহলে দেখুন, তো আমাদের এই পাশে এই বেভারেজ আইকনস ডট এইচটিএমএল, তো এই ফাইলটাও থাকলো। আমরা ক্লিক করলে তো ওই লিঙ্কটা আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে চলে গেল। তো এটা ভালো, তাহলে আমাদের ওই ফাইলটা হাইড হয়ে যাচ্ছে না। তো এইভাবে আমরা চাইলে আইকন ট্যাগের সাথে অনেক এইচটিএমএল, অনেক সিএসএস কোড আমরা অ্যাড করতে পারি, বা অনেক ডিজাইন স্টাইল অনেক কিছুই করতে পারি। তো এটা আপনারা দেখতে পারলেন। তো এগুলো ছিল আমাদের টোটাল আইকন। এছাড়া আমরা আরও অসংখ্য স্টাইল করতে পারি। এখানে চাইলে আমরা এগুলো ছোট বড় মাঝারি যে কোনো কালার, তো এখানে আমরা আইকনের কালার সেট করতে পারি। আমরা চাইলে এর ফন্ট সাইজ সেট করে দিতে পারি, আমরা চাইলে এর মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করতে পারি, এবং এখানে আমরা এরকম হোভার ইফেক্ট দিতে পারি। তো এগুলোই ছিল আমাদের আসলে আজকের আইকন। তো আমরা আজকে জাস্ট ফন্ট অসাম বেভারেজ আইকন নিয়ে কথা বলেছি। তো এরকম অনেক বেভারেজ আইকন আপনারা পাবেন। এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের fontasam.com এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এবং এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা অসংখ্য আইকন পাবেন। তো আপনাদের জাস্ট এখানে দেখবেন যে ক্যাটাগরি ওয়াইজ অনেক আইকনের লিস্ট আছে। তো আপনাদের যেই ক্যাটাগরি চান তো সেই ক্যাটাগরিতে চলে যাবেন। তো এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, যেমন এডুকেশন আছে, ইমোজি আছে, এনার্জি আছে, ফাইল আছে, ফিন্যান্স, ফিটনেস, ফুড। তো আপনার যেটা ভালো লাগে সেটা জাস্ট আপনাদের পছন্দনীয় আইকনে আপনাদের যেতে হবে। তো সেখানে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে এর জন্য যে এইচটিএমএল কোড বা এর যে ক্লাস নেমটা সেটা সহ, সেটা আপনারা জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। আর অবশ্যই এটা শুরু করার আগে আপনারা এই লিঙ্কটা, যে স্ক্রিপ্ট সোর্স fontasam.com/something, তো এটা আপনারা জাস্ট এরকম অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এটাই ছিল আসলে আজকে আমাদের আজকের টিউটোরিয়াল। এখানে আমি জাস্ট ফন্টাসাম বেভারেজ আইকন নিয়ে কথা বলেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা অ্যাড করতে পারি। তো এটা খুবই সিম্পল, এবং এটা আমরা চাইলে স্টাইলিশ ডিজাইন করতে পারি। তো আজকের কোডটা আমি আরেকবার দেখাচ্ছি। তো এটা হলো আমাদের প্রথমে HTML এর বেসিক কাঠামো লিখেছি, এবং তার সাথে আমরা এই fontasam.com এই আইকনগুলো পাওয়ার জন্য আমাদের একটা লিঙ্ক অ্যাড করতে হয়েছে, সেটা হলো এটা। তো এটা আমরা এই লিঙ্কটা অ্যাড করলে আমরা আইকনগুলো কল করলে আমাদের আইকনগুলো চলে আসবে, অর্থাৎ ক্লাসে সে আইকনটা লিখতে হবে। তো টাইটেল দিয়েছি, তারপরে আমরা H1 ট্যাগ কেন নিয়েছি, এটা নিয়েছি জাস্ট এটার জন্য, জাস্ট উপরে একটা হেডিং দিব, তো এটার জন্য। তারপরে আমরা এখানে আই ট্যাগ নিয়েছি, আই ট্যাগের ভেতরে ক্লাসের ভেতরে যে নামটা দিব সেই ক্লাসের জন্য যে আইকনটা ফিক্স করা সেটা চলে আসবে। যেমন ব্লেন্ডারের জন্য আমরা লিখেছি ফার্স্ট ব্লেন্ডার, ককটেল আইকনের জন্য ফার্স্ট ককটেল, কফি আইকনের জন্য অর্থাৎ কফির কাপ ফার্স্ট কফি, ফ্লাস্কের আইকনের জন্য আমরা লিখেছি ফার্স্ট ফ্লাস্ক, আর আমরা ওয়াইন বোতলের জন্য লিখেছি ফার্স্ট ওয়াইন বোতল। তারপরে গ্লাস চিয়ার্সের জন্য আমরা লিখেছি ফার্স্ট গ্লাস চিয়ার্স। তারপরে আমরা ফার্স্ট গ্লাস মার্টিনি, এটা অর্থাৎ এটার জন্য আমরা লিখেছি যে ফার্স্ট গ্লাস মার্টিনি। আর এটার জন্য আমরা লিখেছি যে ফার্স্ট গ্লাস মার্টিনি অল্ট।
তারপর ফাসফা গ্লাস হুইস্কির জন্য আমরা এই হুইস্কি ইসের জন্য। তারপরে আমরা ফাসফা মাগ হট, অর্থাৎ হট মগ, অর্থাৎ আমরা এর ভেতরে যদি কোনো হট কিছু রাখি তাহলে যে আইকনটা, এটা মনে হচ্ছে এর থেকে একটি স্মোক বের হচ্ছে, অর্থাৎ এর ভেতরে আমরা হোয়াইট কোনো লিকুইড রেখেছি বা কোনো পানীয় এটা। তারপরে আমরা ওয়াইন গ্লাসের জন্য লিখেছি যে ফাসফা ওয়াইন গ্লাস, সেটা হলো এটা। আর এটা হলো ওয়াইন গ্লাস বাট একটু খালি, এটার জন্য আমরা জাস্ট লিখেছি ফাসফা ওয়াইন গ্লাস সাথে অল্ট। এরপরে আমরা বিয়ার, এটার জন্য যে গ্লাস সেটা আমরা লিখেছি যে ফাসফা বিয়ার সেটা। আর পরবর্তীতে আমরা যে কাজটা করেছি সেটা হলো এটা আমরা হাইপার লিঙ্ক অ্যাড করেছি, সেজন্য আমরা এ ট্যাগ নিয়েছি প্রথমে, এ ট্যাগের ভেতরে আমরা আই নিয়েছি, অর্থাৎ আমরা এটাও করতে পারতাম যে আই ট্যাগের ভেতরে এ, বা আমরা এ ট্যাগের ভেতরে এটা, অর্থাৎ টোটালটাই একটা হাইপার লিঙ্ক। তো এটার উপর আমরা ক্লিক করলে এইচরেফের ভেতরে আমরা যে লিঙ্ক অ্যাড্রেসটা দিয়েছি সেই লিঙ্কে আমাদের বা সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। যেমন আমরা লিখেছি যে https://www.google.com। আর টার্গেট ব্ল্যাঙ্ক কেন রেখেছি আপনাদেরকে দেখাই। তো এটা হলো লিঙ্ক সেট করা। তো এটার উপর যদি আমি ক্লিক করি তো দেখুন নতুন একটা ট্যাবে আমাদের গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে গেল এটা। তো আমরা এটা টার্গেট ব্ল্যাঙ্ক করলে আমাদের এই কাজটা হবে। আমরা যদি টার্গেট ব্ল্যাঙ্ক না করতাম তাহলে এই ফাইলে ওপেন করেছি এই ফাইলেই হতো, অর্থাৎ আমাদের প্রেজেন্ট ফাইলটা রিমুভ হয়ে অন্য ফাইল চলে আসতো। তো দেখুন এখানে যদি আমি টার্গেট ব্ল্যাঙ্ক এটা যদি রিমুভ করি, এবার সেভ করে রান করি, তাহলে দেখুন এবার যদি আমি ক্লিক করি দেখুন তো আমাদের এই ফাইলেই গুগল, মানে এই ট্যাবেই আমাদের গুগল ফাইল গুগল ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। তো আমাদের কী হবে, ওই ফাইলটা রিমুভ হয়ে গেল বা হাইড হয়ে গেল। তো এজন্য আমরা যে কাজটা করেছি যে এই ট্যাগের ভেতরে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি, এর ভেতরে আমরা এটা লিখেছি যে ব্ল্যাঙ্ক। এবার সেভ করে আমরা আসুন রান করি। তো দেখুন আমাদের নতুন ট্যাবে গুগল সাইটটা ওপেন হচ্ছে, এটাই আসলে। আর আমি স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে প্রত্যেকটার জন্য কালার সেট করেছি, অর্থাৎ আমরা ব্লেন্ডারের জন্য এই চকোলেট কালার, ককটেলের জন্য ক্রিমসন কালার। তো দেখুন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার সেট করা। তো সেটা তো কালার অনেক ওয়েতে নেওয়া যায়, কালারের নাম লিখে তারপর RGB এরকম লিখে, বা প্রতিটা কালারের জন্য একটা কোড আছে, বা সেটাকে কালার কোড বলে বা হেক্সাডেসিমাল অনেক নাম বলে, সেটা আমার আপাতত মনে আসছে না। সে কালার কোড দিয়ে আমরা লিখতে পারি, সেটা জাস্ট 6 ডিজিটের একটা কোড থাকে, হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয় সেটা। আর আমরা এই আই ট্যাগ অর্থাৎ আইকনের জন্য আমরা যে স্টাইলটা করেছি সেটা হলো ফন্ট সাইজ, অর্থাৎ প্রতিটার ফন্ট সাইজ নর্মাল অবস্থায় 200 পিক্সেল এবং মার্জিন রেখেছি 20 পিক্সেল। তো মার্জিন 20 পিক্সেল কেন রেখেছি আপনারা দেখুন, প্রতিটা আইকন একে অপরের থেকে একটা স্পেস, একটা গ্যাপ ক্রিয়েট করা আছে। তো এই গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা এই মার্জিন নিয়েছি। আপনাদের বলেছি যে মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য কী। তো মার্জিন কি করে, মার্জিন বাইরে থেকে স্পেস দেয়, আর প্যাডিং কি করে, প্যাডিংটা ভেতরের থেকে স্পেস দেয় এটা। এরপরে আই ট্যাগের সাথে হোভার আমরা অ্যাড করেছি। হোভারটা কি, আমরা যখন এই আইকনের উপরে মাউস ওভার করব দেখুন এর একটা চেঞ্জ আসছে, দেখুন এর একটা বর্ডার দেখাচ্ছে। তো দেখুন এর চারিদিকে একটা বৃত্তাকার কালো বর্ডার দেখাচ্ছে এবং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে সেটা। তো এজন্য আমরা কি কাজ করেছি, সিলেক্ট হিসেবে আই, দেন আমরা কোলন দি হোভার, তারপরে আমরা কার্সর পয়েন্টার রাখলে কি হয় যে হাতের মতো এরকম একটা অপশন চলে আসে। নর্মালি দেখুন যে এরকম আছে, আর কার্সরটা আমরা যখন এর উপরে রাখবো তখন দেখুন কার্সরটা হাতের মতো হয়ে যাচ্ছে। তারপরে আমরা বর্ডার দিয়েছি। তো যখন আমরা হোভার করব এর 5 পিক্সেল সমমানের পুরু বিশিষ্ট একটা বর্ডার, যেটা একদম সলিড, এবং এর কালারটা হলো ব্ল্যাক। তো আমরা এখানে যে কোনো কালার দিতে পারি, আমরা এখানে যে কালারটা দিব সেই কালারের বর্ডার আমাদের তৈরি হবে। তারপর প্যাডিং 50 পিক্সেল কেন দিয়েছি, তো আমরা দেখুন হোভার করলে আমাদের বর্ডার থেকে আইকনের মাঝে একটা গ্যাপ, এটার জন্য আমরা প্যাডিং দিয়েছি 50 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস না করলে কি হতো, তো নর্মাল অবস্থায় বর্ডার স্কোয়ার দেখাই, সেটাকে এখন বৃত্তাকার শেপ করে দিল। আর ব্যাকগ্রাউন্ড কালার কেন, এই যে
আমরা মাউস ওভার করলে পেছনে ব্যাকগ্রাউন্ড সেটা। আর H1-এর জন্য আমরা যেটা করেছি যে এই লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তো দেখুন এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তারপরে আমরা কালার হোয়াইট, অর্থাৎ এই ফন্ট অসাম বেভারেজ আইকনস, এই আইকনের লেখাটা হোয়াইট, সেজন্য আমরা কালারটা হোয়াইট দিয়েছি। আর টেক্সট অ্যালাইন সেন্টার এটা কেন করেছি সেটা হলো আমাদের এই লেখাটা যাতে মাঝে দেখায় সেজন্য। আর প্যাডিং 12 পিক্সেল কেন করেছি? প্যাডিং 12 পিক্সেল এজন্য করেছি যে আমরা যদি প্যাডিং না করতাম তো এই যে বর্ডার এটা থেকে এই লেখাটার গ্যাপ খুব কম হতো, এটা আঁটো দেখাতো, সেজন্য আমরা স্পেস দেওয়ার জন্য প্যাডিং দিয়েছি। আর ফন্ট সাইজ তো নর্মাল অবস্থায় এটা সাইজ, এই লেখাটার সাইজ কম ছিল, এটা বাড়ানোর জন্য আমরা ফন্ট সাইজ ফিক্সড করে দিয়েছি। তো এটাই ছিল আসলে আমাদের সিম্পল কোড। এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা খুবই সিম্পল। জাস্ট আপনারা মনে রাখবেন যে আইকনটা নেওয়ার আগে অবশ্যই এটা আপনারা লিখে নেবেন। তারপরে আপনাদেরকে যে আইকনটা চান সেই আইকনের জন্য ক্লাস নেমটা দিয়ে দিবেন, তাহলে আইকনটা শো হবে। তারপরে স্টাইল দিয়ে আপনাদের ফন্ট সাইজ বাকি সব কাজ করে নেবেন। তো এগুলোই ছিল আমার হলো ফন্ট অসাম বেভারেজ আইকন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ফন্ট অসাম বেভারেজ আইকন আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।